লোনলিনেস ইজ আ ইউনিভার্সাল ইমোশন। একাকিত্ব হচ্ছে একটা সারা বিশ্বের একটা আবেগ দ্যাট মোস্ট অফ আস, আমাদের মধ্যে বেশিরভাগ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নেয় অ্যাটলিস্ট কমপক্ষে ওয়ান্স একবার ডিউরিং আওয়ার লাইফ টাইম, আমাদের জীবনে। অলদো সার্টেন ইভেন্টস, যদিও নির্দিষ্ট কিছু ঘটনা সাচ অ্যাজ অ্যান ইলনেস, যেমন অসুস্থতা অর আ প্যান্ডেমিক, অথবা মহামারী মানে কোভিডের মতো, যেটা মানুষকে ওই যে লকডাউন বা একা করে দেয়, ক্যান মেক ইট ফিল, এটাকে হচ্ছে অনুভব করতে মোর পারভাসিভ, এটাকে আরও দ্রুত ছড়িয়ে পড়ার মতো এরকম অনুভব করতে সাহায্য করে। ইফ ইউ আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং, তুমি যদি এখন সম্প্রতি মানে এখন এক্সপিরিয়েন্স করো ফিলিংস অফ লোনলিনেস, একাকিত্বের অনুভূতিটা, ইউ আর নট অ্যালোন, তুমি একা নও, মানে এরকম আরও অনেকে আছে। ইনফ্যাক্ট সত্য হচ্ছে, আর 2020 স্টাডি বাই সিগনা, 2020 সালের একটা গবেষণা সিগনার দ্বারা পেয়েছে যে দ্যাট 61% অফ আমেরিকানস, 61% আমেরিকানস রিপোর্টেড, তাদেরকে পত্রিকায় বা কোনো একটা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিইং লোনলি, একা হওয়ার, ইন 2019 সালে, আপ ফ্রম 54% ইন 2018, যেটা হচ্ছে 2018 সালে 54% ছিল। নো ম্যাটার হোয়াট, কোনো ব্যাপার না যেটা, হোয়াট ইভেন্টস আর অকারিং, কোনো ব্যাপার না আসলে কী ঘটনা ঘটছে, অকারিং মানে ঘটছে অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে। আন্ডারস্ট্যান্ডিং লোনলিনেস, একাকিত্ব বুঝতে পারা, অ্যান্ড ইটস রিস্ক, এবং এটার ঝুঁকি, ইজ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, ফর রেকগনাইজিং, চিনতে পারা, ওয়েন ইউ মে নিড সাপোর্ট, তোমার কখন সাপোর্ট লাগতে পারে। রিড অন, পড়তে থাকো, টু লার্ন, শিখতে, হোয়াট লোনলিনেস ইজ, একাকিত্ব কী, ইটস কজেস, এটার কারণ, লং টার্ম, দীর্ঘ সময়ব্যাপী, রিস্ক, ঝুঁকি, অ্যান্ড ওয়েস, এবং পথ বা উপায়, টু কোপ উইথ, এটার সাথে মানিয়ে চলা, দি ইমোশনস, আবেগ, দ্যাট মে কাম আপ, যেটা আসতে পারে ওয়েন ইউ আর লোনলি, যখন তুমি একা থাকো তখন যে যে আবেগ আসতে পারে সেটার সাথে কীভাবে তুমি মানিয়ে চলবে সেটা শেখার জন্য পড়তে থাকো। হোয়াট ইজ লোনলিনেস, একাকিত্ব কী? দি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ ডিফাইন্স, আমেরিকান মনস্তত্ত্ববিদ অ্যাসোসিয়েশন সংস্থা এপিএ ডিফাইন্স, সংজ্ঞা দেয় লোনলিনেস অ্যাজ দি এফেক্টিভ, এটা একাকিত্বের সংজ্ঞা দেয় কি, এফেক্টিভ মানে হচ্ছে আক্রান্ত করে বা আক্রমণ করে, অ্যান্ড কগনিটিভ, এবং হচ্ছে কগনিটিভ মানে হচ্ছে যেটা আস্তে আস্তে হচ্ছে যেটা মানসিক একটা বোঝাপড়ার সাথে সম্পর্কিত। ডিসকমফোর্ট মানে হচ্ছে অবসাদ, অর আনইজিনেস অথবা হচ্ছে সহজ বোধ না হওয়া, ফ্রম বিইং অর পারসিভিং, হওয়া অথবা কোনো কিছু বুঝতে পারা, একটা বিশেষভাবে বুঝতে পারা, ওয়ান সেলফ একজন, টু বি অ্যালোন একা হতে, অর আদারওয়াইজ সলিটারি অথবা একাকিত্ব, সলিটারি মানে একাকিত্ব। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা, লোনলিনেস একাকিত্ব হচ্ছে ইজ দ্য মেন্টাল অর ইমোশনাল ডিসকমফোর্ট, এটা হচ্ছে একটা মানসিক অথবা আবেগীয় একটা কি অবসাদ, ইউ মে এক্সপিরিয়েন্স, যেটা তুমি অনুভব করতে পারো, ফ্রম ইদার বিং অ্যালোন, যেটা তুমি একা হয়ে, অর ফিলিংস অ্যাজ দো ইউ আর অ্যালোন, অথবা কোনো অনুভব করে যেহেতু তুমি একা আছো। দিস ফিলিং স্টেমস, এই অনুভূতিটা হচ্ছে থামিয়ে দেয়, স্টেম মানে হচ্ছে কোনো কিছু বাড়তে থাকলে সেটাকে থামিয়ে দেয়, ফ্রম ইউর সোশ্যাল নিডস, থেকে, ফ্রম মানে থেকে, ইউর সোশ্যাল নিডস মানে হচ্ছে তোমার সামাজিক প্রয়োজন, নট বিং মেট, তুমি কারোর সাথে দেখা করতে না পারা বা সাক্ষাৎ না হওয়া, অ্যান্ড এবং, অর অথবা, অ্যান ইনএবিলিটি অথবা একটা অক্ষমতা, টু গেট পেতে, দি সোশ্যাল কানেকশন ইউ ডিজায়ার, সোশ্যাল কানেকশন মানে হচ্ছে সামাজিক যোগাযোগ, ইউ ডিজায়ার মানে হচ্ছে তুমি যেটা ডিজায়ার করো বা প্রত্যাশা করো। লোনলিনেস ভার্সেস বিইং অ্যালোন, একাকিত্ব এবং একা হওয়া। অলদো, যদিও, লোনলিনেস অ্যান্ড বিইং অ্যালোন আর কমনলি কনফিউজ, যদিও একাকিত্ব এবং একা হওয়া বিইং অ্যালোন আর কমনলি স্বাভাবিকভাবে হচ্ছে কি কনফিউজড, দ্বিধান্বিত মানে দ্বিধাগ্রস্ত একটা ব্যাপার। বিইং অ্যালোন একা হওয়া ডাজন্ট নেসেসারিলি মিন, এটা দরকার হয় না এটাকে বোঝানোর, সামওয়ান ইজ লোনলি, যে কেউ একজন একা আছে। লোনলিনেস ইজ আ ফিলিং, একাকিত্ব হচ্ছে একটা অনুভূতি, ওয়াইল যখন, বিইং অ্যালোন ইজ আ সিচুয়েশন, যখন একা হওয়াটা হচ্ছে একটা অবস্থা, মানে অনেকের মধ্যেও মানুষ থেকে একাকিত্ব বোধ করতে পারে, আর একা হওয়া মানে কি নয় আশেপাশে, দুটো এক জিনিস নয়। অর স্টেট অফ বিইং, অথবা একটা কিছু হওয়ার ব্যাপার, হুইচ ইজ নট, যেটা নয়, ইনহেরেন্টলি নেগেটিভ, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে কি নেগেটিভ নয়। সেস নিনা ভাসান, এটা বলেছে কি নিনা ভাসান, এমডি, সাইকিয়াট্রিস্ট মনস্তত্ত্ববিদ, অ্যান্ড প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, যে হচ্ছেন একজন অধ্যাপক কোথাকার, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অফ স্কুল অফ মেডিসিন। আচ্ছা, অ্যান্ড চিফ এবং প্রধান মেডিকেল অফিসার অ্যাট রিয়েলের তিনি প্রধান মেডিকেল অফিসার, অ্যান্ড অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট, যেটা হচ্ছে একটা অনলাইন মানসিক সুস্থতার যেই সদস্যদেরকে নিয়ে কাজ করে তাদের একটা সাইট।
ইউ ক্যান ফিল লোনলি, তুমি অনুভব করতে পারো একা ইভেন এমনকি ওয়েন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপল, যখন সারাউন্ডেড তুমি ঘিরে আছো বাই আদার পিপল, অন্য মানুষদের দ্বারা। সাচ অ্যাজ এ পার্টনার, যেমন একজন পার্টনার মানে হচ্ছে একজন সহকর্মীর সহযোগী, ফ্যামিলি পরিবার, কোওয়ার্কার সহকর্মী, অর ফ্রেন্ডস অথবা বন্ধু। কন্টিনিউস মিস্টার বাসান বলতে থাকেন, ইটস অলসো পসিবল, এটা আরও সম্ভব, টু বি অ্যালোন একা হতে, বাট নট ফিল লোনলি, কিন্তু একা বোধ না করতে, মানে একা হতে পারো কিন্তু একা বোধ করবেন, এটাও হতে পারে। তিনি যোগ করেন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইফ ইউ আর বাই ইয়োর সেলফ, যদি তুমি তুমি একা থাকো, বাট কানেক্টিং টু আদার্স, কিন্তু অন্যের সাথে কি কানেকশন তোমার আছে, কানেক্ট করছো বা সংযুক্ত হচ্ছ, থ্রু গুড কমিউনিকেশন, ভালো যোগাযোগের মাধ্যমে, থ্রু মানে মধ্য দিয়ে, অথবা অ্যাক্টিভিটিস অথবা কোনো কাজ, যেমন ভলান্টিয়ারিং স্বেচ্ছাসেবা, ইউ ডোন্ট ফিল লোনলি, তুমি একা বোধ করবে না। যদি তুমি একা থেকেও স্বেচ্ছাসেবা দিয়ে বা অন্যের সাথে যুক্ত থেকে কাজ চালিয়ে যাও, তখন তোমার কাছে একা লাগবে না। হোয়াট কজেস লোনলিনেস, কিসের কারণে একাকিত্ব বোধ হয়? দেয়ার আর ভ্যারিয়াস রিজনস, ভ্যারিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, এখানে হচ্ছে অনেকগুলো ডেমোগ্রাফিক মানে হচ্ছে অঞ্চলভেদে ফ্যাক্টর বা বিষয় আছে, যেটা মে কন্ট্রিবিউট, যেটা হচ্ছে অবদান রাখতে পারে টু লোনলিনেস, যেটা একাকিত্বের প্রতি অবদান রাখতে পারে, মানে একাকিত্ব ঘটাতে পারে। অলদো ডক্টর বাসান, যদিও ডক্টর বাসান তিনি নোট করেন যে এনিওয়ান ক্যান ফিল লোনলি, যে কেউ একা বোধ করতে পারে অ্যাট এনি টাইম, যে কোনো সময়, ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। এ ফিউ গ্রুপস, কিছু গ্রুপ, দ্যাট স্ট্যান্ড আউট, যেটা হচ্ছে সবার থেকে আলাদা হয়েছে, অ্যাজ হ্যাভিং অ্যান ইনক্রিজড রিস্ক অফ লোনলিনেস, যাদের হচ্ছে অনেক বেশি ঝুঁকি, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধিমান, রিস্ক ঝুঁকি, অফ লোনলিনেস একাকিত্বের, ইনক্লুড অন্তর্ভুক্ত আছে কি এটার মধ্যে, ইয়াং অ্যাডাল্টস, যারা হচ্ছে অল্প বয়সী অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক, মাদার্স মায়েরা, উইথ ইয়াং চিলড্রেন, ছোটো ছোটো বাচ্চা সহ যে মায়েরা, অ্যান্ড দি এল্ডারলি, এবং একদম বয়স্ক যারা, ইমিগ্রেন্টস, যারা হচ্ছে দেশ ভ্রমণ করে, এক দেশ থেকে আরেক দেশে যায় বা বসবাস করতে যায়, আর অলসো তারাও আছে কি অ্যাট হায়ার রিস্ক, উচ্চ ঝুঁকিতে আছে, ফর লোনলিনেস একাকিত্ব হওয়ার। কন্টিনিউস ডক্টর ভাসান এটা কন্টিনিউ করেন, ইউ মে এক্সপিরিয়েন্স লোনলিনেস, তুমিও লোনলিনেস এক্সপিরিয়েন্স করতে পারো, ফর আ ভ্যারাইটি অফ রিজনস, বিভিন্ন কারণে, বাট কিন্তু ইট ক্যান অফেন স্টেম, এটা হঠাৎ থেমে যেতে পারে, ফ্রম আ মেজর লাইফ চেঞ্জ, এটা হঠাৎ থেমে যেতে পারে কি একটা হঠাৎ জীবনের একটা বিশাল পরিবর্তন থেকে, মেজর লাইফ চেঞ্জ। আর 2020 স্টাডি, একটা 2020 সালের গবেষণা বাই দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ দ্বারা করা একটা গবেষণা সাজেস্ট করে দ্যাট দ্য কজেস অফ লোনলিনেস ডিফার, একাকিত্বের যেই কারণগুলো এগুলো ভিন্ন হয়, ডিপেন্ডিং অন, নির্ভর করে, দ্য এজ অফ ইন্ডিভিজুয়াল, একজন মানুষের বয়সের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওল্ডার অ্যাডাল্টস কারা হচ্ছে, যারা হচ্ছে অনেক বয়স্ক, এক্সপিরিয়েন্স লোনলিনেস, তারা একাকিত্ব বোধ করে, মোর ফ্রিকুয়েন্টলি, অনেক বেশি, অ্যাজ আ রেজাল্ট, ফলে, কিসের ফলে, অফ লিভিং অ্যালোন, একা থাকার ফলে তারা এটা বেশি অনুভব করে। ওয়াইল, যখন মিডল এজ, মধ্যবয়স্ক মানুষেরা, আর নট অ্যাজ লাইকলি টু রিপোর্ট, তারা হচ্ছে ওই রকম, তাদের উল্লেখ করা যায় না, লিভিং অ্যালোন, একা থাকছে, অ্যাজ আ কজ অফ দেয়ার লোনলিনেস, তারা একা আছে এজন্য যে একাকিত্ব বোধ করে, এটা খুব বেশি হয় না। ডিসক্রিপেন্সি, এই যে অস্বাভাবিক যে পার্থক্য, বিটুইন মানে দুইয়ের মধ্যে, হোয়াট কজেস লোনলিনেস, কী দ্বারা লোনলিনেস হয়, ইন ওল্ডার অ্যাডাল্টস, বয়স্কদের মধ্যে, ভার্সাস বিপরীতে, দোজ হু আর মিডল এজ, যারা হচ্ছে মধ্যবয়স্ক, কুড বি, এটা হতে পারে, ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণে, দ্যাট ওল্ডার অ্যাডাল্টস, যে বয়স্করা, হ্যাভ রিটায়ার্ড, তারা হচ্ছে কাছ থেকে কি অবসর নিয়েছে, অ্যান্ড নো লঙ্গার হ্যাভ দি কমিউনিটি, তাদের আর কোনো কি কমিউনিটি নেই, মানে হচ্ছে তাদের কি নেই, তাদের সম্প্রদায় নেই, মানে কোনো পার্টিকুলার গ্রুপ বা কোনো কিছু নাই যাদের সাথে এক হতে পারে। অ্যান্ড ডেইলি ইন্টারাকশন মানে হচ্ছে মিথস্ক্রিয়া, কথাবার্তা আর কি, কাজকর্ম, তাহলে তাদের প্রতিদিনের মিথস্ক্রিয়া বা কোনো যোগাযোগও নাই, অফ ওয়ার্ক লাইফ, কাজের জীবনের সাথে। এক্সপ্লেইনস, ব্যাখ্যা করেন কে, নিকি প্রেস নামে একজন সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি হচ্ছেন একজন ক্লিনিক্যাল মনস্তত্ত্ববিদ, ইন নিউ ইয়র্ক সিটিতে।
ওল্ডার ইন্ডিভিজুয়ালস, বয়স্ক ব্যক্তিরা, আর মোর লাইকলি, তাদেরকে বেশি মনে হয়, টু হ্যাভ লস্ট ফ্রেন্ডস, বন্ধু হারাচ্ছে এরকম মনে হয়, অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের সদস্য, অ্যান্ড দে আর মোর লাইকলি, এবং তাদেরকে আরও বেশি মনে হয়, টু এক্সপিরিয়েন্স, অনুভব করতে, মেডিকেল অর ফিজিক্যাল লিমিটেশনস, মেডিকেল মানুষের স্বাস্থ্যগত, ফিজিক্যাল মানুষের শরীরগত লিমিটেশনস, তাদের লিমিটেশন মানে কি সীমাবদ্ধতা, দ্যাট রেস্ট্রিক্ট, যেটা হচ্ছে আটকিয়ে দেয়, তাদেরকে বাধা দেয়, দেয়ার অপরচুনিটিস, তাদের সুযোগগুলোকে, ফর অ্যাক্টিভিটিস, কাজকর্ম, অ্যান্ড সোশ্যালাইজিং, এবং সামাজিকতা থেকে। কন্টিনিউস ডক্টর প্রেস, যেটা ডক্টর প্রেস বলতে থাকেন। আদার কমন কজেস অফ লোনলিনেস ইনক্লুড, অন্য যেই কমন সচরাচর যে কজেস কারণগুলো আছে একাকিত্বের, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে কি, দি ডেথ অফ আ ক্লোজ ফ্রেন্ড, একটা খুব ঘনিষ্ঠ বন্ধুর কি মৃত্যু, ডেথ, অর ফ্যামিলি মেম্বার, অথবা পরিবার সদস্যের। ফিজিক্যাল আইসোলেশন, শরীরগত হচ্ছে আলাদা হওয়া, মানে তার শরীরটা আলাদা আছে কারো অন্য কাছ থেকে। সাচ অ্যাজ লিভিং অ্যালোন, যেমন একা থাকা, অর মুভিং অ্যাওয়ে, অথবা কোনো জায়গা থেকে চলে যাওয়া, ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অথবা ফ্যামিলি মানে পরিবার অথবা বন্ধুদের থেকে দূরে কোথাও চলে যাওয়া। ইলনেস অর ডিসএবিলিটি, অসুস্থতা অথবা অক্ষমতা। রিটায়ারমেন্ট, অবসর, ওয়ার্কিং অ্যালোন, একা কাজ। হাউ টু কোপ উইথ লোনলিনেস, কীভাবে লোনলিনেসের সাথে প্রিভেন্ট লোনলিনেস, কীভাবে লোনলিনেসকে সাথে মানিয়ে চলতে হবে অথবা এটাকে প্রতিরোধ করতে হবে একাকিত্বকে। জাস্ট অ্যাজ দ্য কজ অফ লোনলিনেস, একাকিত্বের কারণ এর মতো, ক্যান ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, যেটা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়। কোপিং অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজিস, এটা মানিয়ে চলা এবং আটকানো মানে বাধা দেওয়ার স্ট্র্যাটেজিস, কাজগুলো বা চেষ্টাগুলো হতে পারে, ক্যান অলসো ডিফার, এটা ভিন্ন হতে পারে। ইন জেনারেল, সাধারণভাবে বলতে গেলে, দ্য গোল, লক্ষ্য, ইজ টু মেক স্ট্রং, এটার লক্ষ্য হচ্ছে তোমাকে শক্তিশালী করা। হেলদি কানেকশনস, সুস্থ সম্পর্ক, দ্যাট ফুলফিল ইউর নিড, যেটা তোমার প্রয়োজনকে কী করে পরিপূর্ণ করে, ফর সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক যোগাযোগের জন্য বা হচ্ছে মিথস্ক্রিয়ার জন্য। ওয়াইল দেয়ার ইজ নো সাবস্টিটিউট, যেটার কোনো কী নাই, কোনো যেটার কোনো কী নাই, যেটার কোনো বিকল্প নাই, ফর হেল্প, সাহায্যের জন্য, ফ্রম আ মেন্টাল হেলথ প্রফেশনাল, একজন মানসিক স্বাস্থ্যর যে পেশাদারী মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, তাদের মতো কাউকে যদি না পাওয়া যায়। দ্য ফলোয়িং টিপস মে হেল্প, এইসব কারণে তখন হচ্ছে নিচের যে টিপসগুলা, যেই নিয়মগুলা, হেল্প ইউ বিল্ড ইমোশনাল কানেকশনস, তোমাকে হয়তো সাহায্য করবে আবেগীয় কি সম্পর্ক তৈরি করতে। ফাইন্ড হবিস ইউ এনজয়, খুঁজো যে শখের কাজগুলো যেগুলো তুমি এনজয় করো, উপভোগ করো। টেকিং পার্ট ইন অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, টেকিং পার্ট, ইউ এনজয়, যেটা তুমি এনজয় করো। ক্যান, আর্ট ক্লাস, ক্যান বি আ গ্রেট ওয়ে, এটা একটা ভালো উপায় হতে পারে। টু মিট আদার্স, অন্যের সাথে দেখা হওয়ার। উইথ সিমিলার ইন্টারেস্ট, একই রকম আগ্রহ সহ অন্যের সাথে দেখা হওয়ার এটা সুযোগ তৈরি করতে পারে। কনসিডার, বিবেচনা করো, আ বুক ক্লাব, একটা বই ক্লাব। আর্ট ক্লাস, একটা আর্ট ক্লাস। ফিটনেস গ্রুপ মানে যারা শরীরচর্চা নিয়ে কাজ করে অথবা শরীরচর্চা করে একসাথে। অর এনি আদার অ্যাক্টিভিটি, অথবা অন্য যে কোনো কাজ, ওয়ার, যেখানে, ইউ ক্যান ইন্টারেক্ট, তুমি কথা বলতে পারো, উইথ আদার্স, অন্যদের সাথে, হু, যারা, এনজয় দ্য সেম থিংস, যারা একই রকম জিনিস পছন্দ করে অথবা এনজয় করে। ভলান্টিয়ার ফর অ্যান অর্গানাইজেশন ইউ সাপোর্ট, কোনো একটা সংস্থার জন্য ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবা করবে যেটা তুমি সাপোর্ট করো, যেটার পক্ষে তুমি আছো। ভলান্টিয়ারিং, স্বেচ্ছাসেবা, উইল নট অনলি গিভ ইউ আ সেন্স, যেটা শুধু তোমাকে দিবেই না একটা অনুভূতি, সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, একটা পরিপূর্ণতার, অ্যান্ড প্রাইড, এবং গর্বের, বাট, কিন্তু, ইটস অ্যান অপরচুনিটি, এটা হচ্ছে একটা সুযোগ, টু মিট আদার্স, অন্যদের সাথে দেখা হওয়ার। হু সাপোর্ট, যারা হচ্ছে সাপোর্ট দেয়, তোমার পক্ষে থাকে, দ্যাট সেম অর্গানাইজেশন, যেটা হচ্ছে একই অর্গানাইজেশন বা সংস্থার পক্ষে থাকে। জয়েন সাপোর্ট গ্রুপে জয়েন করো। সাপোর্ট গ্রুপস আর অ্যান এক্সিলেন্ট ওয়ে, ঠিক আছে? তাহলে সাপোর্ট গ্রুপগুলো হচ্ছে একটা চমৎকার একটা পথ টু কানেক্ট উইথ আদার্স, অন্যের সাথে যুক্ত থাকার। হু, যাদের সাথে, ইউ হ্যাভ সামথিং, তোমার কিছু একটা আছে, ইন কমন, তোমার কিছু একটা কমন আছে, মানে তুমিও যেটা করো তারাও সেটা করে, বা একই রকম অনুভূতি বা অভ্যাস আছে আর কি। আচ্ছা, উইথ সাচ অ্যাজ আ মেন্টাল অর ফিজিক্যাল কন্ডিশন, যেমন ধরো মানসিক অথবা শারীরিক কোনো একটা অবস্থা।
ধরো তুমিও তোমারও চোখের সমস্যা আছে, আরেকজনের চোখের সমস্যা আছে, তো এই দুইজনের মধ্যে কি কথা বলা বা মিথস্ক্রিয়ার ব্যাপারটা ভালো ঘটবে, ঠিক আছে? তাদের মধ্যে এই লোনলিনেসটা আস্তে আস্তে খুব দ্রুত চলে যাবে, এটা আর কি। রুটিন অর কন্ট্যাক্টিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। রুটিনলি কন্ট্যাক্টিং মানে হচ্ছে নিয়মিত হচ্ছে কি করা, কন্ট্যাক্ট করা, যোগাযোগ করা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধু এবং ফ্যামিলির সাথে। অ্যাটেম্পটিং টু স্টে কানেক্টেড, ঠিক আছে, সংযুক্ত থাকার যে চেষ্টা, অ্যাটেম্প্ট করা। ইভেন এমনকি ইফ অনলি বাই ফোন, শুধুমাত্র ফোন দ্বারা, অর ভিডিও চ্যাট অথবা ভিডিও চ্যাট দ্বারা, ক্যান হেল্প, তোমাকে সাহায্য করতে পারে, নার্চার, এটা কি করতে, সেবা করে গড়ে তুলতে, ইয়োর ইমোশনাল হেলথ, তোমার আবেগীয় যে স্বাস্থ্য, এটাকে আরও বাড়াতে সাহায্য করতে পারে। অ্যান্ড হেল্প প্রিভেন্ট লোনলিনেস, এবং এটা তোমাকে একাকিত্ব প্রতিরোধ করার সাহায্য করে। মেইনটেন আ হেলদি ডায়েট অ্যান্ড রেগুলার এক্সারসাইজ রেজিম। মেইনটেন মানে হচ্ছে বজায় রাখো, আ হেলদি ডায়েট, একটা স্বাস্থ্যকর খাবারের তালিকা, অ্যান্ড রেগুলার এক্সারসাইজ, এবং নিয়মিত ব্যায়াম, রেজিম, ঠিক আছে? রেজিম মানে অভ্যাস টাইপের আর কি। আচ্ছা, লিভিং আ হেলদি লাইফস্টাইল, একটা সুস্বাস্থ্য জীবন যাপন করা। প্রমোটস, এটা কি করে, প্রমোট করে। ওভারঅল মানে হচ্ছে উন্নত করে, ওভারঅল ওয়েলনেস, তোমার সামগ্রিক তোমার কি ভালো থাকার যে ব্যাপারটা, সুস্বাস্থ্যের ব্যাপারটা। অ্যান্ড রিডিউসেস, এবং কমিয়ে দেয়, ইয়োর রিস্ক, তোমার ঝুঁকি, অফ ক্রনিক মেন্টাল কন্ডিশনস। ক্রনিক মানে যেটা অনেক দিন ধরে আছে, মেন্টাল কন্ডিশন, মেডিকেল কন্ডিশন মানে কি, স্বাস্থ্যগত সমস্যা বা অবস্থা। হুইচ কুড, যেটা পারে, ইন্টারফিয়ার, যেটা হচ্ছে কি করতে পারে, ইন্টারফিয়ার করতে পারে, উইথ ইয়োর সোশ্যাল লাইফ, তোমার সামাজিক জীবনের মধ্যে যে হচ্ছে কি করতে পারে, কাজ করতে, মানে হচ্ছে ইন্টারফিয়ার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে কোনো ভূমিকা রাখা বা কোনো একটা চেঞ্জ করা আর কি, ঠিক আছে? বা এই রিগার্ডলেস অফ ইয়োর ইন্টারেস্ট, তোমার যেই ইচ্ছা আছে সেটার বাইরেও, ইন্টারেস্ট মানে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটার বাইরেও, ইটস ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লিসেন টু, শুনতে, অ্যান্ড ফুলফিল ইয়োর ডিজায়ার ফর সোশ্যাল কানেকশন, ঠিক আছে? তোমার ডিজায়ার, তোমার হচ্ছে প্রত্যাশা পরিপূর্ণ করা, ফর সোশ্যাল কানেকশন, সামাজিক যোগাযোগের জন্য। দিস ক্যান হেল্প, এটা সাহায্য করতে পারে, ডিমিনিশ, একেবারে ডিমিনিশ মানে আস্তে আস্তে কমিয়ে দেওয়া, ফিলিংস অফ লোনলিনেস, যেটা তোমার একাকিত্বের যেই ফিলিংস, অনুভূতি, এটা কমিয়ে দিতে পারে। অর আইসোলেশন, অথবা আলাদা হওয়ার যে ফিলিংস। অ্যান্ড কুড ইমপ্রুভ, এবং উন্নত করতে পারে, দ্য ওভারঅল কোয়ালিটি অফ ইয়োর লাইফ, তোমার জীবনের সামগ্রিক মান।